অশ্বাসের নেশাক্ত দৃষ্টিতে বেশি সময় আর তাকিয়ে থাকতে পারে না। চোখটা ঘুরিয়ে নেয়। ইরহাম অর্ষার মুখের সামনে পড়ে থাকা চুল কানের পিছনে গুজে দেয়। অর্ষার হার্টবিট জোরে জোরে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। ইরহাম অর্ষাকে নিচে ফেলে নিজে অর্ষার উপরে উঠে যায়। অর্ষা চোখ বন্ধ করে আছে। অর্ষার ইরহামের ওই মাতাল করা চোখের দিকে তাকানোর সাহস নেই। তুমি কাছে থাকলে কেন যেন আমার সবকিছু এলোমেলো হয়ে যায়, আমি মাতাল হয়ে যাই। বর্ষা কাঁপছে ভীষণ ভাবে। এই লোকটা তার আশেপাশে থাকলে তারও সবকিছু এলোমেলো হয়ে যায়। ইরহামের নেশাক্ত কণ্ঠ অর্ষার ভিতরে ঝড় তোলে। ইরহাম অর্ষাকে কোলে তুলে নিয়ে রুমের বেলকনিতে যায়। বেলকনি থেকে সমুদ্র স্পষ্ট দেখা যাচ্ছে। দুজন ভালোবাসার মানুষের আজ মিলন হয়েছে। তাদের মান অভিমানের পালা শেষ হয়েছে। তবে আদৌ কি তাদের টকঝাল মিষ্টি ঝগড়া শেষ হয়েছে? মোটেও না। অর্ষা তার অসভ্য পুরুষের সাথে সারা জীবন ঝগড়া করবে। অর্ষা ইরহামের কাঁধে মাথা রেখে সমুদ্রের পানে তাকিয়ে আছে। ইরহাম তার পাশে বসে থাকা একান্ত ব্যক্তিগত সাদকে দেখছে। মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়লো। অর্ষা বকবক করছে বিভিন্ন বিষয় নিয়ে, ইরহাম দেখেই চলছে তার প্রেয়সীকে। অর্ষা কথা বলতে বলতে ইরহামের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। পাগলি বউ আমার, পাগল করেই ছাড়লে আমাকে। ইরহাম অর্ষাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। অর্ষার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে ইরহাম বেশ কিছুক্ষণ। এরপর অর্ষার কপালে চুমু খেয়ে অর্ষার পাশে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে অর্ষার ঘুম ভাঙতে নিজের উপর ভারী কিছু অনুভব করে। কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে ইরহামের ঘুমন্ত মুখটা দেখে। এক নিমিষে যেন মনটা ভালো হয়ে যায় অর্ষার। অর্ষা ইরহামের কপালে টুক করে একটা চুমু খায়। বউ আমার, ঘুমের সুযোগ নিচ্ছ কেন? জেগে থাকলেই তো কয়েকটা চুমু দিতে পারো। আমি কিন্তু কিছুই মনে করবো না। অর্ষা হকচকিয়ে যায়। ইরহাম চোখ বন্ধ রেখে কথাগুলো বলল। অর্ষা ভেবেছিল ইরহাম ঘুমিয়ে আছে, কিন্তু তার অসভ্য পুরুষ যে না ঘুমিয়ে তাকে বোকা বানাচ্ছিল। অর্ষা ইরহামের কাছ থেকে উঠে যেতে চায়। ইরহাম অর্ষার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে রাখে। অর্ষা মিথ্যা রাগ দেখিয়ে বলে, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, জেগে থেকেও ঘুমিয়ে থাকার অভিনয় করছেন, বদলোক কোথাকার। ইরহাম চোখ খুলে তাকায় অর্ষার দিকে। অর্ষার সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। ইরহাম তো তা দেখে ঠোঁট কামড়ে হাসে। অর্ষাকে ছেড়ে দেয়। অর্ষ দ্রুত উঠে পড়ে। ইরহামও উঠে দাঁড়ায়। ইরহাম ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। অর্ষা ফোন বের করে সময় চেক করে দেখে সকাল 7টা বাজে। এখনো কেউ ওঠেনি। এখনই তার এখান থেকে নিজের রুমে চলে যাওয়া উচিত। যদিও তারা হাজব্যান্ড ওয়াইফ, তবুও সবার সামনে ইরহামের রুম থেকে বের হতে অর্ষার অস্বস্তিই হবে। ইরহামকে বলে যাবে বিদায় ইরহামের অপেক্ষা করছিল অর্ষা। ইরহাম বের হতে অর্ষা উঠে দাঁড়ায়। আমি এখন আমার রুমে চলে যাচ্ছি। সবার সামনে বের হতে আমার লজ্জা লাগবে। বউ, তুমি এভাবে বের হতে চাইছো? কিন্তু এভাবে তো তোমাকে শুধু আমিই দেখবো, আর কেউ না। অর্ষার নিজের দিকে নিজে চোখ পড়ে। ওড়না নেই তার শরীরে। লজ্জা পায় সে। সে এত সময় ওড়না ছাড়া ছিল ইরহামের সামনে। ইস, কিছু লজ্জা। দ্রুত ওড়না খুঁজে ওড়না নিয়ে ভালোভাবে গায়ে জড়িয়ে নেয়। ইরহাম তা দেখে বাঁকা হাসে। অর্ষা ইরহামের এই লোকেরও প্রেমে পড়ে যায়। ইরহাম পকেটে হাত গুজে তার দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ষা কিছু না বলে বের হয়ে যেতে নেয়, তখনই পিছন থেকে ইরহাম বলে ওঠে, ড্রেস চেঞ্জ করে ফার্স্ট বাইরে আসো। অর্ষা মাথা নাড়িয়ে বের হয় রুম থেকে। রুম থেকে বের হয়ে আসে। পাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। কাউকে না দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে পা বাড়ায় নিজের রুমের দিকে। রুমে এসে নক করে। নাইম গুম গুম চোখে দরজা খোলে। অর্ষাকে দেখে লাফিয়ে কয়েক পা পিছিয়ে যায়। অর্ষা মুখ বাঁকিয়ে নাইমকে ধাক্কা মেরে সরিয়ে রুমে ঢুকে। অর্ষা রুমে ঢুকতে নাইমের খেয়াল আসে। দ্রুত উষাকে টেনে তোলে। তারপর নিজে বাহিরে চলে যায়। অর্ষা উষার দিকে তাকিয়ে একটা জামা বের করে ওয়াশরুমে চলে যায়। উষার মাত্রই ঘুম ভেঙেছে। কালকে নাইম তাকে ঘুমাতেই দেয়নি। সারা রাত গল্প করেছে, দুষ্টুমি করেছে। অর্ষাকে দেখে থতমত খেয়ে তাকিয়ে থাকে। 5 মিনিট পর অর্ষা বেরিয়ে দেখে উষা বলদের মতো হা করে তাকিয়ে আছে। সে মুখ বাঁকিয়ে বলে, মুখ বন্ধ করে ফ্রেশ হয়ে আয়। তোদের রোমান্সের ঠেলায় আমার ইরহাম স্যারের সাথে থাকতে হয়েছে, শয়তান মাইয়া। তোমার তো আরো সুবিধা হয়েছে জানো, তুমি নিজেও স্যারের সাথে রোমান্স করে এসেছো। তোকে বলেছে না, নিজে যা, আমাকেও তাই ভাবিস নাকি? অর্ষা বেরিয়ে যায় রুম থেকে। বাহিরে এসে দেখতে পায় ইরহাম দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। সে মৃদু হেসে নিজের প্রেমিক পুরুষের কাছে চলে আসে। এই সুদর্শন পুরুষটা তার একান্তই ভালোবাসে। সে তার অসভ্য পুরুষকে। এত সময় লাগে আসতে? দ্রুত আসতে বলেছিলাম আমি। জামা চেঞ্জ করে আসবো তো? ইরহাম অর্ষার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে সোজা হাঁটতে থাকে। অর্ষা ইরহামের সাথে হাঁটতে থাকে। অর্ষা আলতো হেসে ইরহামের পকেটে গুজে রাখা হাতের বাহু চেপে ধরে। ইরহাম মুচকি হাসে। ইরহামের চুলগুলো বাতাসে উঠছে। চুলগুলো এসে চোখের সামনে পড়ছে।
দেখতে তাকে ভীষণ কিউট লাগছে। ইরহাম অর্ষাকে নিয়ে ডাব খেতে আসে। দুজনেই ডাব খায়। তারপর সমুদ্র সৈকতে এসে পানিতে পা ভিজিয়ে হাঁটে দুজন। সে হাজার বছর তাকিয়ে থাকতে পারবে নিজের প্রেয়সীর দিকে। অর্ষা হঠাৎ করে তাকায় ইরহামের দিকে। ইরহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ষার দিকে। এই যে মিস্টার অশুভপুরুষ, এভাবে তাকাবেন না। আমি জানি তো আমি সুন্দরী। এভাবে তাকিয়ে আর বোঝাতে হবে না। অর্ষা ভেবেছিল ইরহাম হয়তো অন্যদিকে তাকাবে, কিন্তু ইরহাম অর্ষার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে, আমি জানি তো আমার বউ সুন্দরী, আর সেই রূপের দিকে তাকানোর অধিকার শুধুমাত্র আমারই আছে। অর্ষা বেঞ্চি কেটেই বলে, এসেছে আমার বউওয়ালা। সকালে নাস্তা করে সবাই এখানকার মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়। আজকে রাতেই তারা নিজেদের গন্তব্যে আবার রওনা দিবে। রুশান তো সকাল থেকে অর্ষা আর উষার মজা উড়াচ্ছে। অর্ষা রেখে কয়েকটা বসিয়েও দিয়েছে, কিন্তু রুশান তো রুশানই, এখনো সে বলেই যাচ্ছে। অর্ষাও এবার বলে, তো তুই নিজের শত্রুর সাথে কিভাবে মিলে গেলি বলতো? কাল রাতে তো খুব হাসছিলি দুজনে। বুঝিস না, ইলমাকে নিজের করতে তো তার বড় ভাইকে ইমপ্রেস করতেই হবে। তাই করেছি। অর্ষা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রোশানের দিকে। রোশান বোকা হেসে ফোনের দিকে তাকায়। আসলে কালকে রাতে ইরহাম রোশান, মুহিব, নাইমকে সব খুলে বলে, এবং তারা সবাই মিলে ইরহাম কি করে অর্ষাকে প্রপোজ করবে তারই প্ল্যান করে। মার্কেটে এসে সবাই যার যার কাপল বা ফ্রেন্ডের সাথে ভাগ হয়ে যায়। উষা, নাইম একসাথে গিয়েছে। অর্ষাকে ইরহাম নিয়ে গিয়েছে। বেচারা আপাতত সিঙ্গেল, মহিবার জন্ম থেকে সিঙ্গেল। রোশাইনা একসাথে ঘুরে বেড়াচ্ছে। ইরহাম অর্ষাকে নিয়ে মার্কেটে বিভিন্ন দোকান করে। দোকান থেকে ইরহাম অর্ষাকে পছন্দ করে বিভিন্ন ঝিনিক মুক্তা জিনিস কিনে দিচ্ছে। অর্ষার চোখ পড়ে চুড়ির দিকে। মনে পড়ে কালকের কথা। সবাই গোলাপ রিং দিয়ে প্রপোজ করলেও ইরহাম তাকে চুড়ি দিয়ে প্রপোজ করেছে। আচ্ছা, আপনি আমায় চুড়ি দিয়ে কেন প্রপোজ করলেন? আমার প্রেয়সীর তো চুড়ি পছন্দ, তাই। তার চুড়ির জমজম শব্দ আমায় মাতাল করে, বুকের মাঝে শান্তি দেয় তো, তাই ভিন্নভাবে নিজের মনের কথা জানালাম। প্রত্যেকে ফিরেছে গতকাল রাতে। আজকে আর রুশান, অর্ষা বা বন্ধু মহলের কেউই ভার্সিটিতে যায়নি। সবাই আজকে নিজেদের বাড়িতে আছে। অর্ষা ঘুম থেকে উঠে বের হয় রুম থেকে। সোজা রুশানের রুমে চলে আসে। রুশান ঘুমাচ্ছিল। অর্ষার কি আর রুশানের সাথের ঘুম সহ্য হয়? ওয়াশরুমে এসে এক মগ পানি এনে ঢেলে দেয় রুশানের গায়ে। আম্মু আম্মু, বাড়ির ছাদ ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ছে, বাঁচাও বাঁচাও। রুশান লাফ দিয়ে উঠে ঘুমের ঘোরে আবল তাবল বকছে। অর্ষা রুশানের কাণ্ড দেখে হাসতে হাসতে সোফায় বসে পড়ে। হাসি শব্দে রুশানের ভোর কাটে। রুশান কোমরে হাত দিয়ে অর্ষার দিকে তাকিয়ে রেখে বলে, শয়তান মাইয়া, তুই আমার ঘুমাইতেও দিবি না নাকি? তোর শান্তি আমার সহ্য হয় না, না? তাই আমাকে জ্বালাতে আসছিস? তবে রে কুত্তা মাইয়া, দাঁড়া। অর্ষা রুশানের রুম থেকে বের হয়ে স্যুট লাগায়। রুশানও তার ভেজা টি শার্ট পরে অর্ষার পিছনে দৌড়ে লাগায়। দুজনে ছুটাছুটি করছে। আরিশা আর রুহান ড্রয়িং রুমে বসে টিভিতে টম এন্ড জেরি দেখছিল। তারা টিভি রেখে বাস্তবে টম এন্ড জেরির মারামারি দেখতে ব্যস্ত। আরিশা আর রুহান হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। ইরিনা বেগম এসে দুজনকে ধমক খেতে বসায়। দুজন খাবার টেবিলে বসে চোখে চোখে যুদ্ধ করছে। মৌ রহমান হাসান ছেলে মেয়ের কাণ্ড দেখে, এই দুজন জীবনেও ঠিক হবে না। আসিফ আহমেদ ও আহিন আহমেদ কেউই বাড়িতে নেই। প্রসাদের জামা কাপড়ের ব্যবসা নিয়ে মার্কেটে অনেকগুলো দোকান আছে। আহিন আহমেদ সেগুলো দেখাশোনা করে। আসিফ আহমেদ একজন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, আর আহিন সব দোকানগুলোই দেখাশোনা করেন। আসিফ ভাইয়ের পরে সেসব ছেড়ে দিয়েছেন। তার এইসবে মাথা ব্যথা নেই মোটেও। তবে চার ছেলে মেয়েকে নিয়ে তাদের পরিবার ভালোই চলছে। সুখেই আছে তারা। সন্ধ্যায় চার ভাই বোন মিলে লুডো খেলতে বসেছে। রুশান চুরি করে একটা গুটি উড়িয়ে দিয়েছে, এতে অর্ষা রেগে ঝগড়া করছে। রুশান তো শিকারই করছে না, ঝগড়া করছে। মৌ রহমান নাস্তা দিতে আসেন। তোরা এত ঝগড়া করিস কেন বলতো? তোদের দুজনের থেকে তো আরিশা আর রুহান ভালো। ওরা তোদের মতো করে না। তুমি এটা বলতে পারলে ছোট আম্মু? যাও, তোমার সাথে কথাই নেই। আরে অর্ষা মা, আমি তো এমনি বলেছি। সরি সরি। অর্ষা পিক করে হেসে দেয়। লুডো যে আর খেলা হবে না তা খুব ভালো করেই বুঝতে পারছে, তাই লুডো লিখে দেয়। এরপর মৌ রহমানের রান্না নাস্তা খেতে শুরু করে চার ভাই বোন। খাওয়া শেষে সবাই দুষ্টুমি করে অনেক। আসিফ ও আহিন আহমেদ বাসায় আসলে সবাই খেয়ে যার যার রুমে চলে যায়। অর্ষা রুমে আসতে ইরহামের কথা মনে পড়ে। ইরহাম তাকে আজ কোনো মেসেজ বা ফোন কিছুই দেয়নি। অর্ষার চিন্তা হয়। অর্ষা ফেসবুকে ঢুকে ইরহামের আইডিতে ঢুকতেই মেসেজ বিগড়ে যায়। প্রতিটা কমেন্টে মেয়েরা আই লাভ ইউ জান, বাবু, আরো কত কিছু লিখেছে। অর্ষা এখন ইরহামকে পেলে সত্যি যেন চিবিয়ে খেত। অর্ষার ভাবনার মাঝেই ফোন কল আসে। স্ক্রিনের দিকে তাকাতেই দেখে ইরহামের কল।
প্রথমবারে ফোনটা তোলে না অর্ষা, দ্বিতীয়বারে কলটা রিসিভ করে। অপর পাশ থেকে ইরহাম বলে ওঠে, বউ একটু নিচে আসবে। অর্ষা চেয়েছিল কিছু কড়া কথা শোনাবে ইরহামকে, কিন্তু বউ ডাক শুনে যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। এই মানুষটার কণ্ঠটাই যেন নেশালো। অর্ষার সবকিছু এলোমেলো করে দেওয়ার জন্য ইরহামের বউ ডাকটাই যথেষ্ট। ইরহাম অর্ষাকে কথা বলতে না দেখে বলে, কথা বলছো না কেন? হুম, বলুন কি বলবেন। নিচে আসতে বলেছি তো। এত রাতে নিচে এসে কি করব? আমি দাঁড়িয়ে আছি নিচে, তুমি দ্রুত আসো। অর্ষা দ্রুত জানালা দিয়ে উঁকি মেরে দেখে সত্যি ইরহাম এসেছে। অর্ষা চমকে যায়। ইরহামকে দেখে একটু ভড়কায় অর্ষা। এত রাতে এখানে কেন বুঝতে পারছে না অর্ষা? আপনি এত রাতে এখানে কেন অসভ্য পুরুষ? আসো না বউ, এত কথা কেন বলো? অর্ষা কন্যা কেটে ওড়না ভালোভাবে গায়ে জড়িয়ে বের হয় রুম থেকে। নিজের বাড়ি থেকেও বের হচ্ছে সোরের মতো। কি যে দিন আসলো তার! শব্দ না করে মেন দরজা খুলে বের হলো। ইরহামকে নজরে এলো। ফোন এখনো কানেই দিয়ে আছে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়ানো। আশেপাশে কেউ আছে কিনা দেখে নেয়। ইরহামের কাছে আসে। ইরহাম সোজা হয়ে দাঁড়ায়। আপনি এত রাতে এখানে কেন আসছেন? ইরহাম হঠাৎ করে অর্ষাকে শক্ত করে ঝাপটে ধরে। অর্ষা চমকে ওঠে। লোকটা এমন করছে কেন কিছুই বুঝতে পারছে না। ইরহাম এত শক্ত করে জড়িয়ে ধরছে যে অর্ষার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তাও কষ্ট করে নরম কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? কিছু হয়েছে? হুম, কথা বলো না। অর্ষা চুপ করেই থাকে। ইরহাম বেশ কিছুক্ষণ নিঃশব্দে জড়িয়ে রাখে তার প্রেয়সীকে। প্রেয়সীকে জড়িয়ে ধরলে যে এতটা শান্তি লাগে তা আগে জানতো না ইরহাম। অর্ষা বুকের মাথা রেখে ইরহামের বুকে দুকপুক আওয়াজ শুনছে। ইরহাম মাথা তুলে তাকায়। অর্ষার মুখ নিজের দু হাতের মাঝে রেখে সারা মুখে চুমু খায়। অর্ষা অবাক হয়ে দেখছে সবকিছু। এতটা পাগল এই লোকটা তার জন্য। আবার বলুন, এত রাতে এখানে কেন এসেছেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তো তাই। অর্ষা আবার রাগ দেখায়। সে ইরহামকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আপনি এত রাতে শুধু আমাকে দেখতে আসছেন? এটা কি ধরনের পাগলামি? ইরহান কিছু না বলেই মৃদু হেসে অর্ষাকে আবারও জড়িয়ে ধরলো। অর্ষা এবার বেবাসাকে খেয়ে যায়। এমন করছে কেন ইরহাম? এখানে যদি কেউ দেখে ফেলে, লজ্জায় তাহলে মুখে দেখাতে পারবে না। আরো যদি রুশান দেখে তো অর্ষাকে খেপাতে খেপাতে যেন মেরেই ফেলবে। আমার পাগলামিগুলোর সাথে এখন থেকে পরিচিত হয়ে নাও বউ। এর থেকেও ভয়ঙ্কর পাগলামির সম্মুখীন হবে তুমি। এখন ছাড়ুন আমায়, বাসায় যান। মামুনি চিন্তা করছে হয়তো। মামুন জানে তার ছেলে তার বউয়ের কাছে গিয়েছে। সে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো ছাড়ুন এখন। ইরহাম ছাড়লো, তবে হুট করেই একটা কাজ করে বসলো। অর্ষার ঠোঁটে আলতো করে চুমু খেয়ে সরে দাঁড়ালো। অর্ষা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এমন কাণ্ড ঘটাবে ইরহাম ভাবতেও পারেনি। লজ্জাও লাগছে তার। অর্ষার অবস্থা দেখে ইরহাম মুচকি হাসে। মেয়েটাকে লজ্জা দিতে খুবই ভালো লাগে। আমার লজ্জাবতী লতা বউ। এত লজ্জা পেলে কি চলবে? ইরহাম চৌধুরীর বউ নাকি লজ্জাবতী? উহ, এটা মানতে পারছি না তো। আমি লজ্জা কোথায় পাচ্ছি? মোটেও লজ্জা পাচ্ছি না। আপনি এত রাতে এসব আজাইরা বকবক করতে এখানে আসছেন? হুম, মোটেও। আমি আমি আমার বউকে দেখতে এসেছি। বউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না যে। একটা কিছু করো তো মেয়ে। আপনি একটা অসভ্য পুরুষ। এই রাতে আমাকে ডেকে অসভ্যতামি করছেন? ইরহাম অর্ষার দিকে ঝুঁকে বলে, বউকে আদর করলে বুঝি অসভ্যতামি হয়ে যায়? এই প্রথম শুনলাম বউ। অর্ষা ইরহামের কাজে চমকাচ্ছে। এই কি সেই ইরহাম যে তাকে সহ্যই করতে পারতো না? এটা কি সে? আসলে কখন যে কি হবে কেউ বলতেই পারে না। যাকে সে একদম অপছন্দ করত, তাকে সে ভালোবাসে। আর ইরহাম তো এক কথায় পাগলামি করছে। অর্ষার অবশ্য ইরহামের করা পাগলামিগুলো বেশ ভালো লাগছে। এখন বাসায় যান, অনেক রাত হয়ে গেছে। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না বউ। ঢং না করে জানতো। আমি মোটেও ঢং করছি না। আমি তো আমার বউকে ছাড়া থাকতেই পারছি না। এখন কি করি বলো তো? কিছু না, বাসায় গিয়ে সোজা ঘুমিয়ে পড়বেন। ইরহাম যেতে চাইছিল না। অর্ষা ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছে। যাওয়ার আগে অবশ্য অর্ষার কপালে চুমু দিয়ে গিয়েছে। অর্ষা কিছু না বলে শুধু লাজুক হেসেছে। এই সবকিছুই উপর থেকে দাঁড়িয়ে দেখছিল রোশান। চোখ জড়িয়ে গেছে তার। বোনের জীবনে যে সঠিক মানুষটি এসেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই রোশানের। নিশ্চিন্ত সে। শুধু আরেক বোনকে একজন ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে শান্তি। অর্ষা বাড়িতে নিঃশব্দে ঢোকে। আশেপাশে তাকিয়ে দেখে নেয় কেউ আছে কিনা। কাউকে না দেখে দরজা লাগিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রুমের সামনে আসতে কেউ টেনে ছাদে নিয়ে আসে। রোশানকে দেখে অর্ষার তো অবস্থা খারাপ। এই পোলা যদি তাকে দেখে না ইরহামের সাথে, তাহলে তো শেষ সে। কিরে, মর্গে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছিস না? এত রাতে চলে এসেছে রোমান করতে? রুশেনের বাচ্চা, তুই চুপ থাক। ইরহাম যা শুধু আমায় দেখতে এসেছিলেন, আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ,
তাই তো, দেখতে এসেই তো জড়িয়ে ধরে আবার অশা রোশনকে মারতে মারতে বলে, চুপ কর বেয়াদব, বড় বোনকে এসব বলতে কি তোর লজ্জা করে না? তোকে আমি বড় বোন মানি নাকি যে এসব বলতে আমার লজ্জা করবে? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, বুঝেছিস? আর আমি তাকেই কথাগুলো বলছি। অর্ষা রোশনকে আরো কতগুলো থাপ্পড় মেরে চলে যায়। রোশন হু হু করেই হেসে ওঠে। অর্ষা পিছন থেকে রোশনের হাসির শব্দ শুনে লজ্জা পেয়ে যায়। ও এই ভয়টাই যেন পাচ্ছিল, সেই ভয়টাই সত্যি হলো। রোশন দেখেই ফেললো, কালকে ভার্সিটিতে গিয়ে যে বন্ধু মহলকে বলে সবাইকে একসাথে খেপাবে তা বেশ ভালো করে বুঝতে পারছে অর্ষা। সকাল সকালে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয় রোশন আর অর্ষা। ইরহাম আসতে চেয়েছিল, কিন্তু অর্ষা মানা করেছে। অর্ষা রোশন ভার্সিটিতে আসতেই উষা, নায়েব, মহিব সবাই বলে উঠলো, দেখেছিস আমাদের অর্ষ এখন মাঝরাতে বরের সাথে রাস্তায় রোমান্স করে। অর্ষার আর বুঝতে বাকি নেই কে এই কথাগুলো বলেছে। পাশ ফিরে চোখ ঘুরিয়ে রোশনের দিকে তাকাতেই রোশন বোকা বোকা হাসি দেয়। অর্ষা ছুট লাগায় রোশনের পিছনে। রোশনও দৌড়ে যাচ্ছে, ওকে আর পায় কে। অর্ষা দৌড়াতে দৌড়াতে ইরহামের সামনে এসে পড়ে। ইরহামের দিকে তাকিয়ে জোরপূর্বকই হেসে বলে, আসসালামু আলাইকুম স্যার। ইরহাম গম্ভীর কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম। অর্ষা ফাঁস কাটিয়ে চলে যায়। ইরহামও এক পলক পিছনে ফিরে নিজের কাজে চলে যায়। অর্ষা হয়তো খেয়াল করেনি ইরহামের শক্ত মুখশ্রী। অর্ষা রোশনকে দৌড় করিয়ে আবার এক জায়গায় আসে। বেচারা রোশনের অবস্থা খারাপ। ক্লাস করে সবাই বাহিরে বের হয়। অথয় আজকে ভার্সিটিতে এসেছে। অথয়ের ভাবসাব ভালো লাগেনি রোশনের। ক্যাম্পাসে আসতেই অথয় এক কাণ্ড ঘটিয়ে ফেললো। রোশনকে সবার সামনে প্রপোজ করে বসলো। রোশনের মেজাজ তো গরম হয়ে গিয়েছে। অগ্নি দৃষ্টিতে তাকায় অথয়ের দিকে। রোশন শক্ত কণ্ঠে বলে ওঠে, দাঁড়া। অথয় ভাবে রোশন হয়তো তার প্রপোজাল গ্রহণ করবে, কিন্তু হলো তার উল্টো। রোশন নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, আমি তোকে ভালোবাসি না। এরপর থেকে এমন ফালতু কাজ করার আগে 10 বার ভাববি। তোকে ফ্রেন্ড বা বোনের নজরে দেখি, এর থেকে বেশি কিছু বানাতে পারবো না। অথয় রোশনের হাত ধরে ফেলে, হাত ধরে মিনতি করে বলে, রোশন, আমি তোকে সত্যিই ভালোবাসি, বিশ্বাস কর। অনেক ভালোবাসি আমি তোকে। প্লিজ আমাকে ফিরাস না, আমি বাঁচবো না তোকে ছাড়া। রোশনের রাগ যেন তিত্তির করে বেড়ে যায়। জাড়া মেরে সরিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলে, তোকে বললাম না আমি তোকে ভালোবাসি না, তারপরও এমন করছিস কেন তুই? আর তারপর থেকে বড় কথা, আমি একজনকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। অথই রেগে গিয়ে রোশানের কলার চেপে ধরে বলে, তুই অন্য কাউকে ভালোবাসতে পারিস না, তুই শুধু আমার, আর অন্য কারো না। রোশান আর না ফেরে অথইকে ছাড়িয়ে থাপ্পড় মারে। রোশান এমনিতেও অথইকে পছন্দ করে না, তার উপর এসব আজাইরা ফালতু বক বক করছে। রোশান চিল্লিয়ে বলে, অনেক সহ্য করেছি তোর ফালতু কথা, নেক্সট টাইমে যেন তোকে আর আমার আশেপাশেই না দেখি। রোশন রেগে চলে যায়। মুহিব, উষা, নাইম, অর্ষা চারজনে হতভম্ব হয়ে এখনো দাঁড়িয়ে আছে। অথই ভরা ক্যাম্পাসে নিজের অপমান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতেই চলে যায়। অর্ষা রোশনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। রোশনকে সব জায়গায় খুঁজে ভার্সিটির পিছনে আসে। পিছনে এসে দেখে রোশন বসে আছে। কি রে, তুই তো এভাবে কখনো রাগিস না, তাহলে আজ কেন এভাবে রেগে গেছিস রোশন? অর্ষা, আর কথা বলবি না, যা তুই এখান থেকে। রোশন, কি হয়েছে বল আমাকে, কেন হুট করে রেগে গেলি তুই? কারণটা তো বলবি নাকি? ও তোর ক্ষতি করতে চেয়েছে? অনেকবার অর্ষা, শুধু তোর জন্য কিছুই বলিনি, আজকে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই তো ওকে অত কথা বলে দিয়েছি। তবু তুই এটা ঠিক করিসনি রোশান। রোশান রেগে অর্ষার দিকে তাকায়, চোখ মুখ শক্ত করেই বলে ওঠে, নিজের ভালোটা বুঝতে শেখ। কে তোর ভালো চায় আর কে তোর খারাপ চায়, এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। রোশন চলে যায়। অর্ষা রোশানে যাওয়ার পানে হা করে তাকিয়ে থাকে। এরপর নিজে ভার্সিটির সামনে চলে আসে। 2টা ক্লাস করেছে আজকে, আর কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নেই অর্ষাদের। মহি, বর্ণা, উষা, নাইম সবাই ঘুরতে গিয়েছে যে যার মতো। আর রোশন তো রেগে কোথায় চলে গেল? ইরহাম অর্ষাকে মেসেজ করে অপেক্ষা করতে বলেছে, সেজন্যই দাঁড়িয়ে আছে। তার ভিতরে একজন এসে অর্ষার চোখ ধরে ফেলে। অর্ষা ভয় পেয়ে কে কে করতে থাকে। লোকটা চোখ ছেড়ে সামনে এসে দাঁড়াতেই অর্ষার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আনন্দে প্রফুল্ল হয়ে বলে ওঠে, আরে তিশাম ভাইয়া, কেমন আছো? দেশে কবে আসলে? দেশে এসেছো গতকাল? আমি তো বেশ ভালোই আছি ছোট পাখি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি তিশাম ভাইয়া। তুমি এখন আমাকে ছোট পাখি বলে ডাকবে? আমি তো বড় হয়ে গিয়েছি এখন অনেক। তিশাম হেসেই বলে, তুমি আমার কাছে সারা জীবন ছোট পাখি হয়েই থাকবে। রোশন কোথায়? ও আজ আসেনি? এসেছিল, কিন্তু একটু রাগ করে চলে গিয়েছে।
ইসামের ফোনে কল আসে। জরুরি কল থাকায় অর্ষাকে বাই বলে চলে যায়। ইসাম অর্ষার বাবার ফ্রেন্ডের ছেলে, ছোটবেলা থেকেই চিনি ইসামকে। ইরহাম দূর থেকে এগুলো দেখছিল আর রাগে ফুস ফুস করছিল। ইরহাম দুপধাপ করে অর্ষার সামনে এসে ওকে গাড়িতে বসিয়ে দেয়। অর্ষা ইরহামকে দেখে ভয় পেয়ে যায়। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, কপালের রগ ফুলে গিয়েছে। ইরহাম অনেক জোরে গাড়ি চালাচ্ছে। অর্ষা ভয় পেয়ে বলে, আপনি এত জোরে কেন গাড়ি চালাচ্ছেন? ইরহাম নিশ্চুপ, কথা বলে না। গাড়ি থামায় তাদের বাংলো বাড়ির সামনে এসে। গাড়ি থেকে নেমে অর্ষাকে কোলে তুলে নিয়ে আসে। অর্ষা বুঝতে পারে না ইরহাম রেগে যাওয়ার কারণ কি। অর্ষাকে রুমে নিয়ে এসে দরজা আটকে তার দিকে এগোতে থাকে। অর্ষার ইরহামকে ঠিক লাগছে না। ইরহাম, আপনি এমন করছেন কেন? কি হয়েছে বলুন? ইরহাম অর্ষাকে দেওয়ালের সাথে চেপে ধরে। অর্ষা ব্যথায় কুঁকড়ে ওঠে। ইরহামের সেদিকে কোনো খেয়াল নেই। অর্ষার বাহু চেপে ধরে বলে, ওই ছেলেটা কে ছিল? অর্ষা বুঝে উঠতে পারেনি ইরহাম কোন ছেলের কথা বলছে। তাই ফেল ফেল করে তাকিয়ে থাকে ইরহামের দিকে। এরম উত্তর না পেয়ে অর্ষাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, তোমার সাথে অন্য কোনো ছেলেকে আমি সহ্য করতে পারি না। ও ছেলেটা কেন তোমাকে স্পর্শ করলো? হোয়াই? অর্ষা বিছানা থেকে উঠে এসে ইরহামের সামনে দাঁড়িয়ে ওকে শান্ত করার চেষ্টা করে বলে, আগে আপনি শান্ত হন, আমি পুরোটা খুলে বলছি আপনাকে। ইরহাম কষ্ট করেও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। চোখের সামনে ছেলেটার সাথে হেসে হেসে কথা বলার দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। ইরহাম অর্ষাকে টেনে নিজের কাছে এনে ঠোঁটে পাগলের মতো চুমু খেতে থাকে। অর্ষার হৃদস্পন্দন জোরে জোরে লাফাচ্ছে। অর্ষার হাইটে ছোটখাটো হওয়ায় তাল সামলাতে কষ্ট হচ্ছে। ইরহাম অর্ষাকে নিয়ে বিছানায় বসে পড়ে। অর্ষা ইরহামের থেকে নিজেকে ছাড়াতে চাইলেও ইরহাম শক্ত করে আঁকড়ে ধরে অর্ষার ঠোঁট, নিজের সব রাগ অর্ষার ঠোঁটে যেন ঝেড়ে দিচ্ছে। অর্ষা চোখ বন্ধ করে নিল লজ্জায়। ইরহাম শক্ত করে জড়িয়ে ধরে বলে, ওই ছেলেটা কে ছিল বউ? ওই ছেলেটা আমার বাবার বন্ধুর ছেলে হয়। অর্ষা, আমি তোমায় অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারি না। তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলবে না প্লিজ। ওই ছেলেটা তোমাকে স্পর্শ কেন করলো বউ? আপনি আমায় বিশ্বাস করতে পারেন প্রেমিক পুরুষ। আপনি ব্যতীত অন্য কোনো পুরুষের নিকট আমি যাব না আজকে থেকে। প্রেমিক পুরুষ? বাহ, বেশ ভালো লাগলো বউ তোমার মুখে ডাকটা শুনে। ইরহামের কথা শুনে অর্ষা লজ্জা পেয়ে যায়। মুখ ফসকে প্রেমিক পুরুষ শব্দটা বের হয়ে গিয়েছে। ইস, এত লজ্জা লাগছে। সবাই হয়তো তার ভালোবাসার মানুষের সামনে আসলেই এমন লজ্জাবতী হয়ে যায়। মুখ দিয়ে কোনো কথাই বের হতে চায় না। অর্ষা, আমি যেন পারদা তোমায় অন্য কোনো ছেলের সাথে না দেখি। আমি সহ্য করতে পারবো না। আর ওই তিশাম ছেলেটা থেকে তুমি দূরে থাকবে। হুম, এসব বাদ দিন তো। চলুন না একটু বৃষ্টিতে ভিজি। আমার অনেক বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। হুম, না, এখন বৃষ্টিতে ভেজার দরকার নেই। তোমার জ্বর আসবে। আমার বৃষ্টিতে ভিজলে কিছুই হয় না ইরহাম, চলুন না। অর্ষার জেদের জন্য যেতে হয়। ছাদে আসতে অর্ষা দৌড়ে বৃষ্টিতে ভিজতে চলে যায়। ইরহাম দাঁড়িয়ে দেখছে অর্ষাকে। অর্ষা লাফাচ্ছে ছোট বাচ্চাদের মতো। ভেজার ফলে থ্রি পিসটা শরীরের সাথে লেপ্টে আছে। ওড়নার কোনো ঠিক নেই। অর্ষা ইরহামের কাছে এসে ওকে টেনে নিয়ে ভিজতে থাকে দুজনেই। ইরহাম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার প্রিয়সীর কাজ। অনেক সময় ভেজার ফলে অর্ষা কাঁপছে। ঠোঁট দুটো কাঁপছে যা ইরহামকে টানছে। ইরহাম নিজেকে কন্ট্রোল করতে না পেরে অর্ষার একদম কাছে চলে আসে। অর্ষা হকচকিয়ে যায়। পড়ে যেতে নিলে ইরহাম আগলে ধরে। ইরহামের চুলগুলো লেপ্টে মুখের উপর পড়ছে। চশমা নিয়ে চোখে। দেখতে ভীষণ সুন্দর লাগছে ইরহামকে। ইরহাম নামক সুদর্শন পুরুষটি তার। ইরহাম নেশালো কণ্ঠে বলল, আমি পাগল হয়ে যাচ্ছি তোমার এমন রূপ দেখে। কবে তোমাকে সম্পূর্ণভাবে পাবো বউ? কি বলছেন আপনি এগুলো? চুপ করুন। চুপ কেন করব? তোমাকে ছাড়া তো আমি থাকতে পারছি না। নিঃশ্বাস নিতেও তোমাকে লাগবে আমার। প্রতিদিন সকালে ঘুম থেকে আমি উঠে তোমার মুখটা দেখতে চাই। অর্ষা ইরহামকে ধাক্কা মেরে নিচে চলে আসে। ইরহাম হালকা হেসে নিজেও রুমে চলে আসে। রুমে এসে দেখে অর্ষা ওয়াশরুমে গোসল করতে ঢুকে গিয়েছে। নিজেও পাশের রুমের ওয়াশরুম থেকে গোসল করে চলে আসে। রুমে আসতে দেখে অর্ষা এখনো বেরই হয়নি। ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলে, কি হলো ম্যাডাম? আপনি কি ওয়াশরুমেই থাকার চিন্তা ভাবনা করছেন? অর্ষা অসহায় কণ্ঠে বলে, আমি এখন কি পরবো ইরহাম? আমি তো কোনো জামা কাপড় আনিনি। ইরহাম কিছুক্ষণ ভেবে নিজের একটা টি শার্ট আর প্যান্ট দেয় পরতে। অর্ষা পরে বের হয়। ইরহামের হাসি পেলেও আর হাসে না। হাসলেই তো তার অভিমানিনী বউ অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকবে। অর্ষা চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই চিল্লিয়ে ওঠে, আমায় এত বিশ্রী দেখাচ্ছে কেন? ইরহাম অর্ষাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে দুষ্ট হাসি দিয়ে বলে, বিশ্রী কেন লাগবে তোমাকে বউ? তোমাকে তো সে হট লাগছে। মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি।
ইলহামের কথা শুনে অর্ষার চোখগুলো বড় বড় হয়ে যায়। হা করে তাকিয়ে থাকে ইলহামের দিকে। ইলহাম বুঝতে পেরে জোরে জোরে হাসতে থাকে। অর্ষা শুধুই লজ্জা পাচ্ছে। লোকটা তাকে শুধু লজ্জাই দেয়। দুজন বসে গল্প করছে অনেকক্ষণ। ইলহাম সে যে সন্ধ্যায় অর্ষাকে পৌঁছে দিয়ে গেছে, এরপর থেকে আর কোনো খোঁজ নেই তার। অর্ষা চিন্তায় পড়ে যায়, কি করবে ভেবে পায় না। ফোন হাতে নিয়ে ইরহামকে কল করে। প্রথমবার রিসিভ করে না, দ্বিতীয়বার রিসিভ করে ইরহাম। অর্ষা অস্থির হয়ে বলে, আপনি ঠিক আছেন তো ইরহাম? ইরহাম ভাঙা গলায় বলে, হ্যাঁ বউ, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আপনার গলা তাহলে এমন শোনাচ্ছে কেন? আপনার কি জ্বর এসেছে? ইরহাম হাসে। মেয়েটা গলা শুনেই বুঝে গিয়েছে। মিহি কণ্ঠে জবাব দিল, তেমন কিছু না বউ, তুমি ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। অর্ষা বিচলিত হয়েই বলল, আপনি কি ওষুধ খেয়েছেন ইরহাম? হ্যাঁ খেয়েছি, এখন রাখি, আমার ঘুম আসছে। ঘুমাই, হ্যাঁ, ভালোবাসি, বাই। ইরহাম ফোন রেখে দেয়। অর্ষার চিন্তা মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। ইরহামের বৃষ্টিতে ভেজার ফলে জ্বর এসেছে। অর্ষা নিজেকে দোষারোপ করতে থাকে। সে যদি জোর না করতো তাহলে ইরহাম বৃষ্টিতে ভিজত না, আর না জ্বর হতো ইরহামের। অর্ষার কান্না পাচ্ছে ভীষণ। হয়তো ভালোবাসা এমন একজনের কিছু হলে অপর পাশের মানুষটা স্থির থাকতে পারে না। রুশানকে নিয়ে সকাল সকাল অর্ষা ইরহামদের বাড়িতে চলে আসে। আসতে লজ্জা লাগলেও সে কি করবে, ইরহামকে না দেখলে তো আর শান্তি মিলছে না। রুশান তো তাকে এই বাড়িতে নিয়ে আসতে এক পায়ে খাড়া। গতকাল সারা রাত ঘুমাতে পারেনি অর্ষা ইরহামের চিন্তায়। চোখগুলো ফুলে আছে, চেহারার অবস্থাও বেসামাল। রুশান অবশ্য এগুলো নিয়ে আজ মজা করেনি, না হলে নির্ঘাত অর্ষা তাকে খুন করে ফেলতো। বাড়ির সামনে আসতেই অর্ষা ওড়নাটা ভালোভাবে মাথায় টেনে নিল। তারপর ঈশানের সাথে ধীরে ধীরে বাড়ির সামনে চলে আসে। কলিং বেল দিতে ইরহামদের বাড়িতে যে ছোট মেয়েটা কাজ করে সে দরজা খুলে দেয়। অর্ষা আর রোশান ভিতরে ঢুকে। আয়রা এসে ওদেরকে দেখে তো সেই খুশি। কেমন আছো অর্ষা মামনি? আলহামদুলিল্লাহ ভালো মামনি। আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিভিন্ন রকম কথা বলে আয়রা। অর্ষা উসখুস করছে ইরহামের কাছে যাওয়ার জন্য। আয়রা বুঝতে পেরে ইশারা করে রুম দেখিয়ে দেয়। আয়রা মুচকি হাসেন। ইরহাম অর্ষা যে একে অপরকে ভীষণ ভালোবাসে তা বুঝতে আর বাকি রইল না। অর্ষা যে ইরহামের অসুস্থতার কথা শুনে ছুটে এসেছে তা তিনি বেশ বুঝতে পারছেন। ইলমাকে বলে রুশানের সাথে কথা বলতে। রুশান তো সেই লেভেলের খুশি। ইহাদ রাজশাহীতে চলে গিয়েছে অনেক আগেই। অর্ষা ইরহামের রুমের সামনে আসে। দরজা চাপানো ছিল। শব্দ না করে প্রবেশ করে ইরহামের রুমে। ইরহাম তখনও ঘুমিয়ে আছে। অর্ষাই প্রথম ইরহামের রুমে এসেছে। রুমটা খুব সুন্দর করে গোছানো। ইরহাম উদাম গায়ে শুয়ে আছে, বুক পর্যন্ত কাঁথা টেনে দেওয়া। ইরহামের শুকনো চোখ মুখ দেখে অর্ষা কান্না পায়। চোখ জ্বলছে। হুট করে হয়তো ফামিগুলো বেরিয়ে আসবে। ইরহামের পাশে বসে ওর হাতটা মুঠোয় নেয়। এত রাতে চেহারার কি হাল হয়েছে। অর্ষা কান্নাগুলো যেন দলা পাকিয়ে আসছে। ইরহামের শরীর এখনো অনেক গরম। ইরহামের ঘুম ভেঙে যায় উফানোর শব্দে। চোখ খুলে তার প্রিয়সীকে সামনে পায়। ইরহাম ভাবে ঘুমের ঘোরে হয়তো বউ দেখছে। চশমা পাশ থেকে নিয়ে পড়ে দেখে অর্ষা আসলেই বসে আছে। বউ, তুমি কাঁদছো কেন? অর্ষা চোখ মুখ মুছে নাক টেনে বলে, খুশিতে কেঁদেছি। এতে সমস্যা আপনার? ইরহাম মুচকি হেসে বলে, আমারই তো সমস্যা। আমার বউয়ের চোখে পানি যে আমি সহ্য করতে পারি না তা কি সে জানে? জানে না সে, জানতে চায়ও না। বদলোক কোথাকার। বউ কাঁদে না। আমি ঠিক আছি তো এখন। কালকে বলেননি কেন বৃষ্টিতে ভিজলে আপনার জ্বর আসে? তাহলে তো আমি কখনোই জোর করতাম না। আপনি বুঝেন না কেন? আপনার কিছু হলে আমি সহ্য করতে পারি না। ইরহাম হেসে অর্ষাকে বুকে টেনে নিল। অর্ষা ভালো মেয়ের মতো ইরহামের বুকে মাথা রেখে তার হৃদস্পন্দন শুনতে লাগলো। ইরহাম অর্ষার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। অর্ষার ভীষণ ভালো লাগছে। সময়টাকে এখানে যেন থামিয়ে দিতে ইচ্ছে করছে। সে বুকে মাথা রেখে সারাটা জীবন পার করে দিতে পারবে। রুশান ইলমা ছাদে এসেছে। ইলমা রুশানে দেওয়া গিফটটা যত্ন করে রেখে দিয়েছে। আর রুশান তাকে একটা নীল জামদানি শাড়ি দিয়েছে, সাথে কানের ঝুমকো আর চড়ি। ইলমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসগুলো। রুশান ঠিক করেছে আজকে সে নিজের মনের কথা জানাবে ইলমাকে। আবহাওয়া বেশি ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে। ইলমা, তোমাকে কিছু বলতে চাই আমি। রুশান অনেক সাহস করে কথাটা বলল। ভীষণ ভয়ও করছে। যদিও ইলমা অনেক ছোট, কিন্তু বর্তমান যুগে এর আগে মেয়েরা প্রেম করে বসে আছে। ইলমা মিষ্টি হেসে বলে, হ্যাঁ বলুন রুশান ভাইয়া। তুমি কি কালকে বিকেলে আমার সাথে দেখা করতে পারবে ইলমা? কেন ভাইয়া? রুশান মাথা চুলকিয়ে হেসে বলে, একটু প্রয়োজন আছে। কি প্রয়োজন ভাইয়া? সেটা তো এখন বলা যাবে না, কালকে বলবো। শোনো,
পারলে আমার দেওয়া শাড়িটা পরে এসো, নদীর পাড়ে থাকবো আমি। কথাটা বলে রুশান দ্রুত পায়ে স্থান ত্যাগ করে। ইলমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রুশান কি বলে গেল সব যেন তার মাথার উপর দিয়ে গিয়েছে। ইলমা এই কয়েকদিনে রুশানকে নিজের মনে জায়গা দিয়ে ফেলেছে। রুশান এমনিতেই সুদর্শন, আরো ইলমার সাথে করা ভালো ব্যবহার, সব মিলিয়ে রুশানকে ইলমার কাছে একজন অমায়িক মানুষ মনে হয়। রুশান সকাল থেকে অস্থির হয়ে আছে। অর্ষা কয়েকবার জিজ্ঞেস করলেও রুশান কিছুই বলেনি। ভয় হচ্ছে প্রচুর রুশানের। বলে তো দিল আজকে আসতে ইলমাকে, আদৌ কি পারবে বলতে ভালোবাসার কথা? অর্ষা বিষয়টা কিছুটা আঁচ করতে পেরেছে। ও রুশানকে চেপে ধরে বলে, তুই কি ইলমাকে আজকে নিজের মনের কথা বলতে চাইছিস? রুশান চোখ বড় বড় করে তাকালো অর্ষার দিকে। অর্ষা যে বুঝে ফেলবে ভাবতেও পারেনি রুশান। ভয়ে কাঁচুমাচু হয়ে অসহায় দৃষ্টিতে তাকায় রুশান অর্ষার দিকে। অর্ষা কিছুটা রেগেই বলল, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি রুশান, উত্তর দে। বিশ্বাস কর অর্ষা, আমি ইলমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি অভিনয় করছি না। তুই তো জানিস আমি কেমন, কখনো কষ্ট পেতে দিব না ইলমাকে। অর্ষা রিশনের মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে ওঠে, আমি জানি তুই ভালোবাসিস ইলমাকে, কিন্তু ইরহাম জানলে যদি ভুল বুঝে আমাকে, এই ভয়টাই আমার হচ্ছে। রোশন কিছুক্ষণ ভেবে মলিন হেসে বলে, ঠিকই বলেছিস। ইরহাম ভাইয়া না মানলে, আরো ইলমে এখনো বেশ ছোট, আর একটু বড় হলে বলবো তাকে নিজের মনের কথা। অর্ষা হাসে, যাক ভাইয়া বুঝলো তবে। অর্ষা চাইছে না রোশনকে ইরহামের কাছে খারাপ বানাতে। ইলমও অনেক ছোট এখন, এখন চাইছে না অর্ষা এসব কিছু। সময় আসলে নিজেই ইলমাকে রোশনের হাতে তুলে দিবে। যা আসতে দেরি আছে। রোশনকে নিয়ে কোনো টেনশন নেই অর্ষার। রোশন যদি কাউকে ভালোবাসে, তাহলে তাকে কিভাবে সারা জীবন আগলে রাখতে হয় সে জানে। মন খারাপ হয়েছে তো? রোশন উদাস হয়ে বলে, সত্যি বলতে হয়েছে, কারণ ভালোবাসার মানুষকে পেতে হলে এখনো অনেক সময় অপেক্ষা করতে হবে। কিন্তু আমি চাই না আমার জন্য ইলমার কোনো ক্ষতি হোক। তার জন্য আমি অপেক্ষা করতেও রাজি আছি। এই তো আমার ভাই, বুঝেছিস তাহলে বিষয়টা? ইলহাম সুস্থ হয়েছে 7 দিন হলো। এই কয়েকদিনে অর্ষার প্রতি তার ভালোবাসা কয়েক গুণ বেড়ে গেছে। ইরহাম মোট কথা অর্ষাকে ছাড়া থাকতেই পারছে না। তাই তো বেহায়ার মতোই অর্ষাকে এখনই বাড়ি নিয়ে আসার কথা বলতে এসেছে আয়রাকে। আয়রার রুমের সামনে এসে দরজায় নক করে ভিতরে ঢোকার অনুমতি নেয় ইরহাম। আয়রা ভিতরে আসতে বলে ইরহামকে। ইরহাম রুমে ঢুকেই সোফায় বসে পড়ে। মামুনি, আমি তোমাকে কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ বাবা, বল। আমি অর্ষাকে এখনই নিজের কাছে নিয়ে আসতে চাই। আয়রা মুচকি হাসেন ইরহামের আড়ালে। আয়রা জানতো খুব তাড়াতাড়ি ছেলে এমন কথা বলে ফেলবে। রেডিও ছিলেন ইরহামের মুখ থেকে এমন কথা শোনার জন্য। ছেলে যে বউকে পাগলের মতো ভালোবাসে তা বুঝতে আর বেগ পেতে হয়নি। আয়রার মুখটা গম্ভীর করে ফেলে। এরপর শক্ত চোখে ইরহামের দিকে তাকিয়ে বলেন, কেন, তুমি নওশাকে পছন্দ করো না? তাহলে তাকে নিজের কাছে আনতে চাইছো কেন? থাক না সে দূরে, যখন সময় আসবে নিয়ে আসবো। তুমি ছেলে ডিভোর্সও দিয়ে দিতে পারো। ইরহাম রেগে যায় শেষের কথাটা শুনে। আয়রা ছেলের রাগ ভালোভাবেই বুঝতে পারে। ইরহামকে জ্বালাতেই মূলত ডিভোর্সের কথাটা বলেছে। ইরহাম জ্বলছেও বটে। ইরহাম নিজেকে শান্ত রেখে শান্ত সুরেই বলল, আমি ভালোবাসি মামনি অর্ষাকে। ডিভোর্স তো দূরে থাক, ওকে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারছি না। আয়রা ছেলের কথা শুনে ফিক করে হেসে দেয়। ইশফাক সে তখন ঠিকই বলেছিল, ইরহাম ভালোবাসবে অর্ষাকে পাগলের মতো। হলেও তাই, ছেলেটা পাগলের মতোই ভালোবাসে অর্ষাকে। আয়রা ছেলেকে খোঁচাতেই বলে, ইরহাম বাপ, আপনি যে অন্য একটা মেয়েকে ভালোবাসতেন, তার কি হবে এখন? ইরহাম বুঝে ফেলে মায়ের মজা। সেও আবার ঠোঁট প্রশস্ত করে হেসে বলে ওঠে, আমি তার প্রেমে পড়েছিলাম মামনি। তাকে চিনতে ব্যর্থ হয়েছিলাম, তবে এখন জানি সে আমার। আল্লাহ অজান্তেই তাকে আমার কাছে করে দিয়েছে। সকাল সকালে চৌধুরী পরিবারে হাজির আহমেদ বাড়িতে। ইরিনা বেগম ও মৌ রহমান তোড়জোড় করছে সবকিছুর। এক প্রকার হুট করে আসা ইরহামদের এই বাড়িতে। আয়রা না ফিরে সকাল সকালই চলে এসেছে সবাইকে নিয়ে। আসিফ আহমেদ আর আহিন আহমেদ কুশল বিনিময় করে কথা বলছে ইশফাক আর আয়রার সাথে। ইরহামের চোখ দুটো তার প্রেয়সীকেই খুঁজে চলছে। ইলমাও খুঁজে চলছে রুশান নামক সুদর্শন পুরুষটাকে। আরিশা রুহান নিচে এসে হাজির। কালকে সারা রাত প্রায় ইরহাম অর্ষার সাথে কথা বলেছে, কিন্তু বলেনি আজকে যে তারা আসবে। অর্ষা জানেও না এই বিষয়ে। আয়রা ছেলের মনোভাব বুঝতে পেরে আরিশাকে দিয়ে ইরহামকে অর্ষার রুমে পাঠিয়ে দেয়। ইরহাম রুমে ঢুকে দরজা চাপিয়ে দেয়। অর্ষার দিকে চোখ পড়তেই অজান্তে হাসি চলে আসে ইরহামের ঠোঁটের কোণে।
মেয়েটা বাচ্চাদের মতো টেডি জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ইরহাম অর্ষার কাছে এসে ওর পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। তুমি আমার বুকের বাম পাশের স্পন্দন, তিলে তিলে গড়ে ওঠা মায়াবী বন্ধন। অর্ষা নড়ে চড়ে ওঠে। ইরহাম মৃদু হাসে। অর্ষার মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দেয়। অর্ষা তখনই চোখ খোলে। চোখ খুলে ইরহামকে নিজের এত কাছে দেখে ঘাবড়ে ধাক্কা মারে। ইরহাম নিজেকে আর সামলে নেয়। অর্ষা লাফ দিয়ে উঠে বসে। ইরহামকে দেখে চোখ বড় বড় করেই তাকিয়ে থাকে। এই সকালবেলা ইরহামকে নিজের রুমে দেখবে সে কল্পনাও করেনি অর্ষা। আপনি আপনি এখানে কেন? আমার বউকে আমি দেখতে এসেছি। তোমার কোনো সমস্যা? অর্ষা চোখ মুখ কুঁচকে তাকায় ইরহামের দিকে। সোজা সাপটা উত্তর এই লোক জীবনও দিবে না, গড়িয়ে পেঁচিয়ে কথা বলবে। ইরহাম একই ভঙ্গিতে তাকিয়ে আছে। অর্ষা নিজের দিকে তাকায়, দ্রুত পাশ থেকে ওড়না নিয়ে জড়িয়ে নেয় শরীরে। ইরহাম বাঁকা হাসে। তার প্রেয়সীর বাহিরে রকচণ্ডী হলেও তার সামনে সে লজ্জাবতী। ইরহাম অর্ষাকে আরেকটু জ্বালাতে ওর কাছে ঘেসে বসে। অর্ষা চমকে উঠে দাঁড়িয়ে পড়ে। ইরহাম হু হু করে হেসে দেয়। অর্ষা বুঝতে পারে ইরহাম লজ্জা দেওয়ার জন্যই তার সাথে এমন করেছে। ইরহামের দিকে তাকিয়ে বেঞ্চি কেটে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ইরহাম হা করে তাকিয়ে থাকে অর্ষা যাওয়ার দিকে। অর্ষা ফ্রেশ হয়ে দরজা সামান্য খুলে উকি মারে ইরহাম আছে কিনা তাই দেখার জন্য। ইরহাম নেয় ভেবে বের হতেই কেউ হ্যাঁচকা টানে দেওয়ালের সাথে চেপে ধরে অর্ষাকে। অর্ষা ইরহামকে একে অপরের দিকে তাকিয়ে আছে। ইরহাম অর্ষার কানে কামড় দিয়ে কানে ফিসফিস করে বলে, তোমার নেশা আমায় ভয়ঙ্কর ভাবে গ্রাস করে ফেলেছে প্রেয়সী। তোমাকে পাওয়ার জন্য মনটা আকুল হয়ে আছে। লজ্জায় অর্ষার গাল লাল হয়ে যায়। চোখ নামিয়ে নেয় ইরহামের থেকে। ইস, লোকটা এইভাবে বলতে পারলো। তাকে লজ্জা দিতে এই লোকটা মুখের ভয়ঙ্কর ভাষাই যথেষ্ট। ইরহাম হাসে অর্ষার অবস্থা দেখে। এরপর ঠুপ করে অর্ষা লজ্জায় লাল হয়ে যাওয়া গালে কয়েকটা চুমু দেয়। এতে অর্ষার আরো লজ্জা লাগছে। আগে তো তার এত লজ্জা ছিল না। ইরহাম সামনে আসলে এত লজ্জা লাগে কেন এখন তার? অর্ষা ইরহামের বুকে মুখ লোকায়। ইরহামও তার প্রেয়সীকে আগলে নেয় নিজের পক্ষে। তার প্রেয়সী যে তার হৃদয়ের গভীরে বসবাস করছে, সে যদি পারত সময়গুলো থামিয়ে দিত, সারাটা জীবন অর্ষাকে নিজের সামনে বসিয়ে নিজের দেখার তৃষ্ণা মেটাতো। ভাই সাহেব, আসলে আজকে হুট করে আসা একটা কারণে। আসিফ আহমেদ বিনয়ের সাথে বললেন। জি ভাই সাহেব, কি কারণে আসা যদি বলতেন। আসলে আমরা চাইছি অর্ষা মামুনিকে শুক্রবারে নিজেদের কাছে নিয়ে যেতে। বিয়ে তো 3 মাস পার হয়ে গেল। আসিফ ও আহিন আহমেদ থমকান। আদরের মেয়েকে এত তাড়াতাড়ি নিজেদের কাছ থেকে বিদায় দিতে হবে তারা যেন ভাবতেই পারেনি কেউ। কিন্তু এক সময় তো অন্যের বাড়ি পাঠাতেই হবে, হোক সেটা কিছুদিন আগে কিংবা কিছুদিন পরে। তার থেকে বড় কথা, এখন অর্ষা ইরহামকে ভালোবাসে, সবাই এটা জানে। তাই বিয়েতে না করার প্রয়োজন মনে করছে না। জি ভাই সাহেব, আমরা রাজি আছি। আগামী শুক্রবার 12ই জুলাই। তাহলে অর্ষা আর ইরহাম বাবার বিয়েটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, তাহলে 12ই জুলাই আমরা অর্ষা মামুনিকে নিয়ে যাচ্ছি। সবাই খুশি, গল্প করছে। ইলমা উঠে আরিশাকে খুঁজতে বের হয়। অনেক সময় যাবৎ পাচ্ছে না সে আরিশাকে। মেয়েটাকেও তা একা পেলে কোথায় গিয়েছে। ইলমা খুঁজতে খুঁজতে একটা রুমের সামনে আসে। আরিশার রুম ভেবেই ঢুকে পড়ে। ও ঢুকতে অবাক হয়। অনেক সুন্দর একটা অগোছালো রুম। এতটা অগোছালো মানুষ হয় বুঝতে পারলো না ইলমা। রুশানের ছবি দেখে বুঝেছে এটা রুশানের রুম, কিন্তু রুশান নেই রুমে। ইলমা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবকিছু। এক পাশে অর্ষা আর রুশানের ছোটবেলাকার ছবি। দুজন দুজনের চুল টানছে, যা দেখে ইলমা পিক করে হেসে দেয়। রুশান বেলকুনি থেকে রুমে প্রবেশ করে তখনই ইলমার হাসি দেখে থমকে যায়। মুগ্ধ দৃষ্টিতে তার প্রিয়তমার হাসি দেখে। রুশানকে দেখে হাসি বন্ধ হয়ে যায় ইলমার। সেদিনের কথা মনে পড়ে। তাকে নদীর পাড়ে আসতে বলে সেদিন নিজেই আসেনি রুশান। এতে অনেকটা খারাপ লেগেছিল ইলমার, কিন্তু কিছুই বলেনি রুশানকে। কেমন আছেন রুশান ভাইয়া? রুশান মলিন হেসে বলল, আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি সেদিন আসলেন না কেন রোশন ভাইয়া? আমি কিন্তু অনেকটা সময় ওখানে দাঁড়িয়েছিলাম। আমি আসলে খুবই দুঃখিত ইলমা, সেদিনের জন্য। আমার একটা জরুরি কাজ পড়ায় আমি যেতে পারিনি। তোমাকে অপেক্ষা করানোর জন্য আবারও সরি। সমস্যা নেই ভাইয়া, কিন্তু আপনি সেদিন আমায় কেন রেগেছিলেন? এমনিতেই, তোমাকে আমার দেওয়া শাড়িটা পরে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। ইলমা ও বলে বেরিয়ে যায় রুম থেকে। রুশান দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটাকে প্রচন্ড ভালোবাসলেও বলতে পারছে না এত কষ্ট কেন হচ্ছে। ইস, ইলমা যদি আরেকটু বড় হতো,
তাহলে কি খুব সমস্যা হতো? রুশান বের হয় রুম থেকে। অর্ষার বিয়ে 12 তারিখ, তা শুনেছে সে। খারাপ লাগছে তার ক্লাব পার্টনার চলে যাবে। কার সাথে রুশান এখন থেকে দুষ্টুমি করবে, জ্বালাবে। বিয়ের আর 4 দিন বাকি। ইরহাম অর্ষাকে নিয়ে শপিং করতে বের হবে আজকে। ইরহাম সকাল সকালে রেডি হয়ে অর্ষাদের বাড়ির সামনে চলে আসে। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পরেও অর্ষা দেখা মিলছে না। ইরহামের মন চাচ্ছে অর্ষাকে কোলে তুলে নিয়ে আসতে, ভদ্রতার খাতিরে তাও পারছে না। ইরহাম বুকে হাত গুজে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অর্ষা বাড়ি থেকে তাড়াহুড়া করে বের হয়। ইরহামের চোখ আটকে যায়। অর্ষার পরনে বেগুনি রঙের থ্রি পিস, সাথে চুলগুলো ছাড়া, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। আজকেও টিপ পড়েছে অর্ষা। আর সব সময়ের মতো হাতে তো ছুড়ে আছেই। অর্ষার এমন সাধারণ রূপও যেন ইরহামকে পাগল করে তুলছে। অর্ষা তাড়াতাড়ি করেই ইরহামের সামনে এসে জোরপূর্বক হেসেই বলে, সরি সরি, আসলে একটু লেট হয়ে গেল, চলুন। ইরহাম হুট করে বলে গাড়িতে উঠলো। অর্ষাও গাড়িতে উঠে বসলো। ইরহাম ঘোরের ভিতরেই যেন আছে। অর্ষাও তাকায় তার প্রেমিক পুরুষের দিকে। পরনে সাদা শার্ট, কালো জিন্স। উফ, এতে যেন মারাত্মক লাগছে। আর বরাবরের মতোই চশমা তো আছেই। ইরহামকে চশমা পরলেই অনেক কিউট লাগে। বর্ষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরহামের দিকে। ইরহাম তা দেখে ঠোঁট কামড়ে হেসে বলে, এভাবে তাকিয়ে থেকো না বউ, তোমার এই চাহনি আমায় বেসামাল করে দেয়। আপনি কি সবসময় এতটাই ভাবেন যে কিভাবে আমাকে লজ্জা দেওয়া যায়? হুম, সেটা না, তবে তোমায় লজ্জা রাঙা হতে দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাই প্রতি মুহূর্তে তোমাকে লজ্জা দিতে চাই আমি। অর্ষা বাহিরের দিকে দৃষ্টি দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, অসভ্য লোক। ইরহাম শুনে ফেলে অর্ষার বিড়বিড় করে বলা বাক্যটাও। ইরহাম সামনের দিকে দৃষ্টি দিয়ে গাড়ি চালাতে চালাতে বলে, তোমারই তো। অর্ষা যেন আরো লজ্জা পায়। ইরহামকে তার লজ্জা দিতে ইচ্ছে করে, কিন্তু কি করে দিবে সে? এই নির্লজ্জের তো লজ্জা নেই। শপিং মলের সামনে এসে দুজনেই নামে। ইরহান গাড়ি থেকে নামতেই তখনই অর্ষার সাথে দেখা হয় তিশামের। তিশাম অর্ষার কাছে আসতে নিবে, তখনই কেউ একজন ফোন করে তাকে। তিশাম ফোন রিসিভ করে কথা বলতে থাকে। ইরহাম এসে অর্ষার হাত নিজের মুঠো নিয়ে বলে, চলো বউজান। ইরহামের মুখে থেকে বউ ডাকটা শুনলেই অর্ষার মনে হয় বুকের মাঝে কেন যেন কেউ ডোল পিটাচ্ছে। অর্ষা নিজেও মুচকি হেসে ইরহামের বাহু জড়িয়ে ধরে। এত সুখ অর্ষার কপালে লেখা ছিল। ইরহামের মতো মানুষকে সে নিজের জীবনে পেয়েছে। এর থেকে বড় কিছু চাওয়ার নেই আজ জীবনে। ইরহাম অর্ষাকে নিয়ে শাড়ির দোকানে আসে। একের পর এক শাড়ি দেখতে থাকে দোকানদার। ইরহামও একের পর এক অর্ষার গায়ে দিয়ে দেখছে। অর্ষা তো মহা বিরক্ত। 25টা শাড়ি হয়তো কেনা শেষ, তাও হচ্ছে না। অর্ষা এক প্রকার জোর করে বের করেছে ইরহামকে শাড়ির দোকান থেকে। কি সমস্যা আপনার ইরহাম? এত শাড়ি কে পরবে? কেন তুমি পরবে? আমার সামনে সবসময় শাড়ি পরে থাকতে হবে বউ তোমাকে? সবসময় শাড়ি কে পরে? পাগল হয়েছেন? হুম, হয়েছি। তো সে কবেই তোমার প্রেমে। ইরহাম অর্ষাকে নিয়ে বিয়ের লেহেঙ্গা কিনতে চলে যায়। দোকানে ঢুকে একটা একটা করে লেহেঙ্গা দেখছে ইরহাম। অর্ষা ইরহামের কাছে প্রচন্ড বিরক্ত। মানুষ দেখে শুনে ভালো একটা কিনে নেয় না, এই ছেলে একটার পর একটা অর্ষার গায়ে দিয়ে দেখছে। এরপর একটা মেরুন রঙের লেহেঙ্গা অর্ষার হাতে দিয়ে পরে আসতে বলে। অর্ষা বিরক্তিকর চাহনি দিয়ে ইরহামের দিকে তাকিয়ে চেঞ্জিং রুমে চলে যায়। অর্ষা বের হতে চোখ আটকে যায় তার প্রেমিক পুরুষের চোখের দিকে তাকালে অর্ষা এলোমেলো হয়ে যায়। লোকটা এমন কেন বোঝে না অর্ষা। ইরহামের গভীর চাহনি অর্ষাকে চটপট করতে বাধ্য করছে। ইরহাম অর্ষাকে সবার আড়ালে এনে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে পিছনে ঘুরিয়ে বলে, তুমি অপরূপা, তুমি স্নিগ্ধময়ী, আমার হৃদয় হরণী। তোমার দিকে তাকালে মনে হয় অনন্তকাল তাকিয়ে থাকি। দূরে সরুন তো, এটা মল, লোকজন দেখবে। দেখুক আমি আমার বউয়ের সাথে ঘেঁষাঘেঁষি করছি, অন্য মেয়েদের সাথে তো না। ইরহাম অর্ষার জন্য এই ওইটাই লেহেঙ্গাটাই নেয়। হলুদ মেহেন্দির জন্য লেহেঙ্গা নেয়। এরপর যায় অর্ষার বাকি সব অর্নামেন্টস কিনতে। ইরহাম পারলে চুড়ির দোকানের সব চুড়ি কিনে নেয়। অর্ধেক কিনেছেও। অর্ষা প্রচন্ড বিরক্তি এতে। অর্ষার সব জিনিস কেনার পর ইরহামের শেরওয়ানি কিনতে যায়। এর মাঝে অর্ষা আরিশা রিলমা উষার জন্য লেহেঙ্গা থেকে শুরু করে সব কিনেছে। ইরহাম শেরওয়ানি দেখছে। অর্ষার একটা শেরওয়ানিতে চোখ আটকে যায়। ইরহামকে ওটা নিতে বলে। ইরহাম সেটাই নেয়। রুহান ইয়াদের জন্য অর্ষা ইরহাম পছন্দ করে পাঞ্জাবি কিনেছে। শপিং করতে করতে 3টা বেজে গেছে। শপিং গুলো গাড়িতে রেখে পাশে রেস্টুরেন্টে যায় দুজন। অর্ষার ভীষণ খিদে পেয়েছে। সে সকালে যে বের হয়েছে,
এখনো কিছু খাওয়া হয়নি। রেস্টুরেন্টে এসে ইরহাম খাবার অর্ডার দিয়ে অর্ষাকে বলে, তোমার আর কিছু প্রয়োজন আছে? অর্ষা ইরহামের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আর কিছু লাগবে? আপনি তো পুরো 5-6 মাসেরই শপিং করেছেন। আমার আর কিছুই লাগবে না। পাগল লোক, মাথা খারাপ হয়েছে আপনার নির্ঘাত। ইরহাম হেসেই বলে, আমার বউয়ের জন্য এগুলো তো কমই হয়ে গিয়েছে, এখনো মনে পড়েনি। আমার মনে হচ্ছে সম্পূর্ণ মার্কেটটাই তুলে নিয়ে আসি। চুপ করুন তো, পাগল ছাগল। অর্ষা বাড়িতে আসতেই রুশান আরিশা চেপে ধরে অর্ষাকে শপিং দেখানোর জন্য। অর্ষা আর রুশান ড্রয়িং রুমে সব ব্যাগগুলো এনে রাখে। ইরহাম বাড়িতে ঢোকেনি। বাড়িটা সাজানো হচ্ছে, প্রায় শেষের পথে। কালকে থেকে অনুষ্ঠান শুরু হবে। অর্ষার মামা খালারা আসতে শুরু করেছে। অর্ষার ফুফু নেই, তাই ফুফাতো ভাই বোনও আসার কোনো চান্স নেই। অর্ষার মামাতো ভাই বোনদের সাথে বেশ সখ্যতা। এখনই আসেনি বাড়িতে কেউ, রাতে সব হাজির হবে। অর্ষা সবাইকে তাদের জন্য আনার ড্রেস দিচ্ছে। অর্ষাকে আসিফ আহমেদ টাকা দিয়ে দিল, ইরহাম কিছুই কিনতে দেয়নি সেই টাকাতে। টাকাগুলো অর্ষা আবার বাবার হাতেই তুলে দেয়। রুশানকে রুশানের শপিং গুলো দিয়ে দেয়। আর ঈশা রুহান তো লাফাচ্ছে। রুশান অর্ষাকে এটো ওটো বলেই জ্বালাচ্ছে। অথৈকে বিয়েতে ইনভাইট করতে দেয়নি রুশান। অর্ষাও কিছুটা হলেও অথৈয়ের বিষয়ে কিছু আঁচ করতে পেরেছে, তাই সেও আর জোর করেনি। উষা, নাইম, মুহিব, অর্ণা সব কালকে এসে হাজির হবে। কি রে শাকসুন্নি, চাইলে তো যাবি, তোরে আর জ্বালাইতেই পারবো না। আমি এই দুঃখেই তো মরে যাচ্ছি। তোর তো আমাকে জ্বালানো ছাড়ার কোনো কাজ নেই না? বেয়াদব ছেলে, তোর বউ আসলে দেখিস রুশেন না, তোরে আমি কি পরিমাণে জ্বালাই। তুই জ্বালাবি কিভাবে? তোরে তো এখনই বিদায় করতেছি এর জন্য, যেন আমার বিয়ের সময় জ্বালাতে না পারিস। কিন্তু আমার তো বউ তোর ননদই হবে। শেষের কথাটা মন খারাপ করেই বলল রোশন। অর্ষা হু হু করে হেসে উঠল। বেচারা ভালোবাসলো তো বাসলো, তার ননদকে গিয়ে ভালোবাসলো, মেয়ে পাইলো না আর। অর্ষা শয়তানি হাসি দিয়ে বলে, রুশেন না, নো প্রবলেম। বিয়ের সময় তোর বউরে কিডন্যাপ করে তোর কাছে থেকে মুক্তিপণ চাবো, তোর কিডনি। সি অর্ষা, তুই নিজের ভাইয়ের সাথে এমন করতে পারবি? তোর জীবনেও ভালো হবে না দেখে নিস। এই রোশনকে কাঁদাবি তুই, আর তোর ভালো হবে কি মনে করেছিস? রুশান ন্যাকা কান্নার অভিনয় করুক কথাটা বলে। অর্ষা রুশানকে বালিশ দিয়ে মেরে বের করে দেয় রুম থেকে। রুশান দরজার বাহির থেকে বলে, আমিও তোকে দেখে নিব বেইমান বেস্ট ফ্রেন্ড। নিজের ভাইয়ের সাথে ধোঁকা দিবি, লজ্জা করা উচিত তোর। অর্ষা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। রুশান যে তাকে হাসানোর জন্যই এমন উদ্ভুত কথা বলছে তা বেশ বুঝতে পারছে। কিন্তু একটা কথা ভাবতেই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। রুশান, ছোট চাচ্চু, ছোট আম্মু, আম্মু, বাবাই, আরশি, রুহান সবাইকে ছেড়ে যেতে হবে। অসার গাল বেয়ে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইয়াদ বসে আছে নিজের রুমে। আজকে সকালে এসেছে ভাইয়ের বিয়ে। এ বিয়ে নিয়ে অনেক মজা করবে ভেবেছিল, কিন্তু এখন ইচ্ছে নেই সেসবের। এখন খারাপ কম লাগলেও আশাকে দেখলে বুকের বাপাসটা চিনচিন ব্যথা করে। ভালোবাসা বড্ড অদ্ভুত। ইয়াদ, কারো গলা শুনে পিছনে ঘুরে তাকায় ইয়াদ। ইরহামকে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করে। ইরহাম ভাইয়ের পাশে বসে। ইয়াদ তার বিয়ের পর থেকে কোনো এমন করছে বুঝতে পারছে না ইরহাম। তার আগে হাসি খুশি ভাইটা সে যেন হারিয়ে ফেলেছে তা বুঝতে পারছে। বলো দাবাই, তুই কি কোনো কিছু নিয়ে ডিপ্রেশনে ভুগছিস? না না দাবাই, এমনিতেই। আমাকে বলতে পারিস ইয়াদ, আমি একজনকে ভালোবাসতাম দাবাই, তাকে বলার আগেই তার বিয়ে হয়ে গিয়েছে। সেটা নিয়ে একটু ডিপ্রেশনে আছি। ইরহাম চমকায়। তার ভাই যে কাউকে ভালোবাসতে পারে তা সে ভাবতেই পারেনি। ইরহাম ভাবে তার ভাই তো বড় হয়ে গেছে, অবশ্য কাউকে ভালোবাসতে পারেও। সে ইয়াদের কাঁধে ভরসার হাত রেখে বলল, ইয়াদ, তোর হয়তো কষ্ট হচ্ছে, হওয়াটাও স্বাভাবিক, কিন্তু নিজেকে এভাবে সবার কাছ থেকে গুটিয়ে রাখিস না। আগের মতো হয়ে যা। মামুনি, বাবা সবাই কষ্ট পাচ্ছে তোকে এইভাবে দেখে। ইয়াদ হেসেই বলে, তুমি ঠিকই বলেছো দাবাই, এখন থেকে সবাই আবার আগের ইয়াদকে দেখবে। ইরহাম কিছুক্ষণ কথা বলে চলে যায়। ইয়াদ মন স্থির করে নিয়েছে, এখন থেকে সে আগের মতোই হাসি খুশি থাকবে। কেন সে একটা মেয়ের জন্য তার মা বাবাকে কষ্ট দিবে? না, এখন থেকে সে নিজের কষ্ট নিজের ভিতরেই রাখবে। ভালোবাসা মানুষকে সুখে দেখারও একটা শান্তি আছে। সে না হয় দূর থেকে ভালোবেসে গেল, এমন তো কথা নেই ভালোবাসলেই পেতে হবে। দূর থেকেও ভালোবাসা যায়। আজকে অর্ষা ইরহামের মেহেন্দি। ইরহামদের বাড়িতে তেমন অনুষ্ঠান না হলেও অর্ষাদের বাড়িতে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে। রুশান অর্ষাকে পাল্লা থেকে আনতে গিয়েছে। আরিশাও অর্ষার সাথে আছে। ইলমাও অর্ষাদের বাড়িতে মেহেন্দি উৎসব পালন করবে। ইলমাও, আরিশা, অর্ষা ওদের সাথে ইলমাও গিয়েছে পার্লারে। রুশান তো সেই খুশি ইলমা আসায়।
ভালোবাসার মানুষটাকে ভালোবাসার কথা বলতে না পারলেও ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখতে পারাটাও ভাগ্যের ব্যাপার। রুশান পার্লারের সামনে এসে অনেক সময় দাঁড়িয়ে আছে। বেচারা তো মহা বিরক্ত। এত লেট কেউ করে? কিছুক্ষণ পরেই মেহেন্দি সন্ধ্যা শুরু হবে, আর এখনো বউয়ের কোনো খবর নেই। মেকআপ করতে এত সময় লাগে আগে জানতোই না রুশান। রুশানের মন চাচ্ছে সব কটার মাথা পাঠাতে। রুশান বিরক্তি নিয়ে পার্লারে ঢোকার অগ্রসর হলে দেখতে পায় পার্লার থেকে 3 পরী হাসতে হাসতে বের হচ্ছে। তিনজনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রুশান। দুজন তার বোন, একজন তার প্রিয়তমা। ইলমাকে এমন সাজে প্রথম দেখেছে রুশান। হা করে তাকিয়ে আছে ইলমার দিকে। ইস, বাচ্চা মেয়েটা আজ কত বড় বড় লাগছে। কি রে, তুই এমন হাবলার মতো তাকিয়ে আছিস কেন? অর্ষার কথায় রুশান লাফিয়ে উঠল। ইলমা আরিশা পিক করেই হেসে দেয়। রুশান লজ্জা পায়। অর্ষার দিকে রাগী দৃষ্টিতে বলে ওঠে, এত লেট কেউ করে? আটা ময়দা তো দিছিস 100 কেজি। ভাবতেছি তোকে দেখে ইরহাম পাইয়া না ভূত ভেবে পালিয়ে যায়। তোকে তো পেতনি থেকেও বাজে লাগছে দেখতে অর্ষা। অর্ষা রুশানের কথা শুনে রেগে মেগে পায়ার। রুশানকে মারতে থাকে অর্ষা। রুশান বেচারা ছাড়াতে ব্যস্ত। ইলমার আরিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। অর্ষা কোনো কথা না বলে গাল ফুলিয়ে গাড়িতে বসে পড়ে। আরিশা ইলমাও বসে পড়ে। রুশানও হেসে গাড়িতে বসে পড়ে। পরে না হয় তার বেস্ট রাগ ভাঙিয়ে নিবে। বাড়িতে আসতে অনুষ্ঠান শুরু হয়। অর্ষার কাজিনরা নাচছে। কেউ কেউ মেহেন্দি পরছে। অর্ষাকে মেহেদি দিয়ে দিচ্ছে ওর কাজিন, যে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে। ইলমা আরিশা মজা করছে সবার সাথে। রুশানও অর্ষার পিক তুলছে। অর্ষার হাতে তার কাজিন খুব সুন্দর করে ইরহামের নাম লিখে দিয়েছে। অনুষ্ঠান চলে রাত 12টা পর্যন্ত। ইলমাকে রুশান দিয়ে এসেছে। রুশান কি এই সুযোগ কখনো ছাড়ে? প্রেয়সীর সাথে কিছু সময় কাটাতে পারাও অনেক আনন্দের। অর্ষা মাত্রই রুমে এসেছে। সবাই এখনো ছাড়তেই চাইছিল না। অর্ষা আয়নার সামনে বসে চুল ছাড়িয়ে নেয়। মেকআপ ধুয়ে এসে মুখ মুছতেছিল। তখনই উন্মুক্ত পেটে কারো গভীর স্পর্শ পায়। শিওরে ওঠে অর্ষা। লোকটা পিছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। অর্ষা খোলা চুলে মুখ গুজে আছে। অর্ষা চেনে লোকটাকে। তার প্রেমিক পুরুষ, একান্তই তার। বউ, আমি আর থাকতে পারছি না তোমাকে ছাড়া। এখনো আগামীকালকে দিনটা আছে। ইস, সময় যাচ্ছে না কেন বলতো? ইরহাম অর্ষার চুলে মুখ গুজেই কথাটা বলল। অর্ষা কেঁপে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন ইরহাম? ছাড়ুন। ইরহাম অর্ষাকে ছেড়ে দেয়। অর্ষা জোরে জোরে শ্বাস নিয়ে তাকে ইরহামের দিকে। ইরহামের ঠোঁটে দুষ্ট হাসি। ইরহামকে দেখে এক দফা ক্রাশ খায় সে। ইরহামের পরনে সবুজ পাঞ্জাবি। বুকের উপরের বোতাম দুটো খোলা। চুলগুলো বাতাস এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। চোখে চশমা তো আছেই। অর্ষার দিকে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলে, এখন ছাড়ছি, তবে বাসর রাতে ছাড়াছাড়ি নেই বউ। সেদিন আমি তোমাতে মিশে যাব, আর তুমি আমাতে। অর্ষার কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। চোখ নিচের দিকে। ইরহামের দিকে তাকানোর সাহস নেই। ইরহাম অর্ষার অবস্থা দেখেই হাসে। অর্ষা পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, আপনি এত রাতে এখানে কি করছেন বলুন তো? কেন? আমার বউকে দেখতে এসেছি। বউয়ের হাতে আমার নামটা কেমন লাগছে সেটা দেখতে এসেছি। দেখাবে না? অর্ষা মুচকি হেসে ইরহামের দিকে হাত বাড়িয়ে দেয়। ইরহাম নিজের নাম কিছুক্ষণ খোঁজার পর পেয়ে যায়। মেহেদির রং হয়েছে অনেক। ইরহাম হাত দুটোই চুমু খায়। এরপর অর্ষার কোমর টেনে কাছে এনে কপালে কপাল ঠেকায়। ইরহামের নিঃশ্বাস আশ্রে পড়ছে অর্ষার মুখের উপর। অর্ষা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ইরহাম নেশালো কণ্ঠে বলল, আই ক্যান্ট লিভ উইথ আউট ইউ বউ। সবাই সকাল সকাল উঠেছে। হলুদ আজ অর্ষা। অর্ষাকে কিছুতেই ঘুম থেকে উঠাতে পারছে না কেউ। উঠছেই না। এদিকে সকালবেলা হলুদ নিয়ে গোসল করাবে সবাই অর্ষাকে। ইরহামকে ফোন করে রুশান বললে ইরহাম ফোন দেয়। ইরহামের কল পেয়ে অর্ষা লাফিয়ে ওঠে। এরপরে রিসিভ করে বলে, হ্যাঁ বলুন প্রেমিক পুরুষ। উঠছো না কেন? তুমি কি বিয়ে করতে চাইছো না? বাজে লোক কোথাকার, কাল সারা রাত ঘুমাতে দেয়নি নিজে আমায়, আর এখন আমি একটু ঘুমিয়েছি বলে রাগ দেখাচ্ছে। আমি বিয়ে করব না। কে বলেছে আপনাকে? আচ্ছা সরি। উঠে ফ্রেশ হয়ে হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হও, সবাই অপেক্ষা করছে। অর্ষা ফ্রেশ হয়ে হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হয়। হলুদ রাঙা শাড়ি, তাজা ফুলের গহনায় নিজেকে সজ্জিত করছে অর্ষা। ভীষণ সুন্দর লাগছে। সাধারণ সাজসজ্জা মুখে। রোশন ছবি তুলে তুলে সেগুলো ইরহামকে পাঠাচ্ছে। এটা তার কাজ। ইরহাম ফোন দিয়ে ছবি তুলে পাঠাতে বলেছে। সাথে সবাই চলে আসে। অর্ষাকেও নিয়ে আসা হয়। সবাই মিলে হলুদ ছোঁয়ায় অর্ষাকে। এরপর গোসল করে নেয়। দুপুরে সাজাতে এসেছে অর্ষাকে পার্লার থেকে। পার্লারের মেয়েরা সাজিয়ে চলেছে তাকে। আজকে অসম্ভব সুন্দর লাগছে অর্ষাকে। অর্ষাকে নিয়ে স্টেজে যাওয়া হয়। আত্মীয় স্বজন সবাই আসছে, হলুদ দিচ্ছে অর্ষাকে। লাইট প্যাকেজ করা হয়েছে ইরহামের দিকে। ইরহাম গানের তালে তালে নেচে অর্ষার কাছে আসে। অর্ষা তো অবাক হয়ে যায়।
ইরহাম এভাবে এন্ট্রি নিবে ভাবতেও পারেনি সে। ইরহাম অর্ষার কাছে এসে হেসে ওর সাথে নাচে। এরপর বসানো হয় দুজনকে। আসলে আয়রা, ইশফাক, কাহিন, আসিফ মিলে দুজনের হলুদ একসাথে করবে ঠিক করেছে, কিন্তু অর্ষা জানতো না, তাই এত অবাক হয়েছে। অর্ষা ইরহামের দিকে তাকায়। হলুদ পাঞ্জাবি আর কোটিতে অসম্ভব সুন্দর লাগছে। ইরহামও তার প্রেয়সীকে দেখে পরনে হলুদ লেহেঙ্গা, গহনা সাজ দিয়ে অসম্ভব সুন্দর লাগছে। সবাই এসে হলুদ দিচ্ছে, সবাইকে আর প্রশংসা করছে। কাজিনরা সব নাচানাচি করছে। ইরহাম সবার আড়ালে অর্ষার কানে ফিসফিস করে বলে, কেমন দিলাম বউ? আপনি বলেননি কেন আমাকে আজকে আসবেন, হলুদ একসাথে হবে? বললে তো আর তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম না, তাই না বউ? হলুদ সন্ধ্যা শেষ হওয়ার পর ইরহাম অর্ষাকে নিয়ে অর্ষার রুমে আসে। অর্ষাকে দেওয়ালের সাথে আটকে দিয়ে বলে, আমার বউ আর আমি এখনো হলুদ দিতে পারলাম না, এটা কি ঠিক হলো বলো? আপনি কেন হলুদ দিবেন আমাকে? আমার বউ তুমি, আমি দিব না মানে? ওয়েট। ইরহাম নিজের মুখ এগিয়ে নিয়ে অর্ষার গালে নিজের গাল মিশিয়ে হলুদ মাখিয়ে দেয়। এরপর সরে এসে বাঁকা হেসে বলে, আগামীকালকের জন্য রেডি হয়ে নাও বউ, কালকে তোমার প্রেমিক পুরুষের অন্য রূপ দেখবে প্রেয়সী। অর্ষা লজ্জায় কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ইরহাম হেসে অর্ষাকে জড়িয়ে ধরে। এরপর ছেড়ে দিয়ে কপালে চুমু দিয়ে বাই বলেই চলে যায়। অর্ষা এখনো আগের ন্যায় দাঁড়িয়ে আছে। ইরহামের কথাগুলো ভেবে চলছে, ইস, লোকটা এত রোমান্টিক কখনোই ভাবিনি। কালকে যে তার কপালে কি শনি রবি সব ঘুরবে তা খুব ভালো করেই বুঝতে পারছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভালোবাসার রং মিছিল। এটা গল্পের চতুর্থ অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।